ভাবুন তো, একজন মানুষ সে গুনাহ করছে, ভুল করছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, কিন্তু সেই মানুষটাই আবার সময় হলে দাঁড়িয়ে যাচ্ছে নামাজে, হাত উঠিয়ে বলছে আল্লাহু আকবার। অনেকেই তখন বলে, এটা কেমন মানুষ, গুনাহ করে আবার নামাজও পড়ে। কিন্তু ইসলাম আমাদের কি শেখায় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি গুনাহ করল, তারপর নামাজ পড়ল, আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছে যিনি গুনাহ মাফ করেন এবং শান্তি দেন। আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সহিহ হাদিস। আরও একটি বর্ণনায় এসেছে, যে ব্যক্তি গুনাহ করার পরও নামাজ পড়ে, আশা করা যায় এই নামাজই একদিন তাকে গুনাহ থেকে দূরে নিয়ে যাবে। আমরা অনেকেই ভাবি, আমি তো ভালো না, আমার নামাজ পড়ে লাভ কি? এই চিন্তাটাই হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কারণ শয়তান চায় তুমি যেন দুইটাই ছেড়ে দাও, গুনাহ করো, নামাজও পড়ো না। কিন্তু আল্লাহ চান তুমি বারবার ফিরে আসো, যতই ভেঙে পড়ো তবুও সিজদায় মাথা রাখো। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। তার মানে কি, আজ না পড়লেও আগামীকাল এই নামাজই তোমাকে বদলে দেবে। ভাবুন তো, যে মানুষটা গুনাহ করার পরও নামাজে দাঁড়ায়, সে অন্তত এটা স্বীকার করে আমি ভুল করছি, আমার একজন আল্লাহ আছেন। এই স্বীকারোক্তি হলো তওবার শুরু। আর যে মানুষ নামাজই ছেড়ে দেয়, সে ধীরে ধীরে আল্লাহকেই ভুলে যায়। একদিন হয়তো সেই মানুষটাই, যে আজ গুনাহ করে নামাজ পড়ে, সেই মানুষটাই রাতে কান্না করে বলবে, ইয়া রব, আমি আর পারছি না, আমাকে মাফ করে দিন। আর আল্লাহ তখন বলবেন, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। তাই ভাই, গুনাহ করছেন, সমস্যা নেই, কিন্তু নামাজ কখনো ছাড়বেন না, কারণ নামাজই আপনার ফিরে আসার শেষ দরজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন।